আচ্ছা, এখানে আমাদের এ বি সি যেই রেখাটা আছে এটা একটা মোটরসাইকেলের বেগ নির্দেশ করে, নির্দিষ্ট সময়ের পরিবর্তনে বেগের রেখা নির্দেশ করে, এবং উডি যে রেখাটা আছে এটা আমাদের একটি গাড়ির বেগ নির্দেশ করে নির্দিষ্ট সময়ে। তো আমাদের এই উডি রেখার উপর একটি বিন্দু আছে, যদিও এই পি বিন্দুর সরাসরি অবস্থান আমাদের বলে দেয় নাই, কিন্তু আমরা এতটুকু বুঝতে পারি যে 20 এবং 30 সেকেন্ডের মাঝামাঝি পি বিন্দুটা অবস্থান করে, অর্থাৎ 25 সেকেন্ড সময়ে পি বিন্দুটার অবস্থান করে। আমরা এখান থেকে বুঝতে পারি যে 25 সেকেন্ড সময়ে এই যে গাড়িটা আছে এই পি বিন্দুটা অতিক্রম করে। তো আমাদের এই 25 সেকেন্ড সময়ে যদি আমরা গতিবেগ বের করি তাহলে আমাদের গ নম্বর প্রশ্ন হয়ে যায় যে পি বিন্দু বা লাইন পোস্টটি গাড়িটি কত বেগে অতিক্রম করবে। এই পি বিন্দুটি অতিক্রম করবে কততম সেকেন্ডে? এই 25তম সেকেন্ডে। আমাদের এই 25তম সেকেন্ডেই গাড়িটির বেগ বের করতে হবে। তো 25তম সেকেন্ডে যদি গাড়িটির বেগ বের করতে হয়, আমাদের এই লাইন বরাবর তো আর কিছুই দেওয়া নাই, কেবলমাত্র বেগের পরিবর্তন দেওয়া আছে। আর বেগের পরিবর্তন যেহেতু এক নাগারে বাড়তেছে, আমরা দেখতে পারতেছি একটা সরল রেখা, তার মানে এটা সমত্বরণে চলে। অর্থাৎ প্রতিটি বিন্দুতে, আমি যদি এখানে বিন্দু নেই বা এখানে বিন্দু নেই বা এখানে বিন্দু নেই, প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ আমাদের সমান। তো প্রত্যেকটা বিন্দুতে যেহেতু ত্বরণ সমান, এই সূত্র ধরেই আমরা চাইলে এই বিন্দুতে বেগ নির্ণয় করতে পারবো। আমাদের প্রথমত উডি যে লাইন আছে প্রত্যেকটা বিন্দুতে যে ত্বরণ সমান, তো সেই অনুসারে আমরা ত্বরণটা আগে বের করি। আচ্ছা, যদি ত্বরণ বের করতে হয় আমাদের কি কি দরকার? আমাদের আদিবেগ দরকার। আমি আর বাংলা লিখতেছি না। আদিবেগ সমান এখানে 0, শেষ বেগ সমান এই যে আদিবেগ 0 এবং শেষ বেগ এই ডি বিন্দুতে 30 সেকেন্ড সময় তার শেষ বেগ হয় 45 মিটার পার সেকেন্ড। তো শেষ বেগ 45 মিটার পার সেকেন্ড। তো এখন তো দেখতে পারতেছি যে 0 হতে 30 সেকেন্ড পর্যন্ত ডি বিন্দুতে অবস্থান। মূলত আমরা এই 0 হতে এই ডি পর্যন্ত এই সম্পূর্ণ লাইনের মধ্যে ত্বরণটা আমরা বের করতেছি 30 সেকেন্ডের সময়ে। তো এই 30 সেকেন্ড সময়ে তার বেগ অর্জিত হয় 45, তার মানে শেষ বেগ 45, আর এই ডি বিন্দুতে আমাদের সময় হলো 30 সেকেন্ড। তো আমরা নিতে পারি সময় 30 সেকেন্ড। তো আমরা জানি এ সমান ত্বরণ এ সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ এখানে আমাদের ভি আছে 45 মাইনাস 0 ডিভাইডেড বাই 30। তো 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণ আমরা কি বলছিলাম যে যেহেতু একটা লাইন এখানে আছে, তো এখানে সমত্বরণে চলতেছে, প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ সমান। এই ডি বিন্দুতে ত্বরণ সমান, পি বিন্দুতে ত্বরণ সমান, প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ সমান। তো এই পি বিন্দুতেও যদি এই 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণই হয়, তাহলে আমরা বলতে পারি যে পি বিন্দুতে শেষ বেগ v1 হলে পি বিন্দুতে ত্বরণ এ সমান। আচ্ছা, এই পি বিন্দুতে আমাদের সময় কি আমরা ধরে নিচ্ছিলাম যে 25, যেহেতু মাঝামাঝি আছে সময় হতে পারে 25 সেকেন্ড। বি হলে আমরা এই সময়টা নিয়ে নিই যে t1 সমান 25 সেকেন্ড। তো এখানে v1 মাইনাস ইউ ডিভাইডেড বাই t1, যেহেতু প্রতিটা বিন্দুতে আমাদের ত্বরণ সমান, তো আমরা এই 1.5টা এখানে লিখতে পারি। 1.5 ইকুয়াল আমাদের শেষ বেগ অর্থাৎ v1 দরকার মাইনাস আদিবেগ 0, এবং টি হলো এখানে 25 সেকেন্ড। তো এই 25 এই পাশে নিয়ে আসলে 1.5 ইন্টু 25 ইকুয়াল v1। সুতরাং v1 সমান 1.5 ইন্টু 25, তো 37.5। আচ্ছা, এখান থেকে আমাদের আদিবেগ আর শেষ বেগ নিয়ে সমস্যা হওয়ার কোনো কিছু নাই। আমরা পি বিন্দুতে যখন এই সূত্রটা ব্যবহার করতেছি, তখন আমরা এই পি বিন্দুতে এই 0 হতে এই পি বিন্দু পর্যন্ত আমরা বিবেচনা করব। মানে 25 সেকেন্ড, যেহেতু আমরা একটা হিন্ট আছে, তো 25 সেকেন্ড সময়ে আমাদের পি বিন্দুতে অবস্থান, শেষ বেগ আমাদের লাগবে এখানে আদিবেগ অবশ্যই 0, আর শেষ বেগ আমরা v1 ধরে নিছি, আর এখানে সময় তো 25 আছেই, আর প্রতিটা লাইনে যেহেতু আমাদের ত্বরণ সমান, সেই কারণে এই উডি নিয়ে আমরা যে ত্বরণ পাইছি সেই ত্বরণ আমরা উপিতেও ব্যবহার করতে পারবো, পি পয়েন্টেও ব্যবহার করতে পারবো।
আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন আমাদের বলা হয়েছে 30 সেকেন্ড এ গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান কিনা। তো 30 সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব, তো এই ডি বিন্দু উডি যেহেতু আমাদের গাড়ি নির্দেশ করে, আর উডি বরাবর আমরা ত্বরণ পাইছিলাম ঘ নাম্বার গ হতে পাই উডি বরাবর গাড়ির ত্বরণ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো উডি বরাবর যদি এত ত্বরণ হয় তাহলে আমরা জানি ত্বরণ যদি দেওয়া থাকে তখন আমাদের তার অতিক্রান্ত দূরত্ব সূত্র হলো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমরা এখানে আদিবেগ তো বলতে পারি যে আদিবেগ ইউ সমান 0 এবং শেষ বেগ বি সমান এই ডি বিন্দুতে আসার পরে এই যে বেগ কত, এই যে 45, আর এখানে আদিবেগ ছিল 0। তো এই ডি বিন্দুতে শেষ বেগ আমাদের 45 মিটার পার সেকেন্ড। তো আমরা এখন টি এর মান কত ছিল, টি এর মান হলো 30। এখন সূত্রের মধ্যে মান বসায় দিলে চলে। আদিবেগ যেহেতু 0 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু 1.5 ইন্টু টি স্কোয়ার মানে হলো 30 স্কোয়ার সমান কত আসে আমরা দেখতে পারি 1.5 ইন্টু 30 স্কোয়ার ডিভাইডেড 2, তো 675। আচ্ছা, এই ক্ষেত্রে গেল। কিন্তু আমাদের এখন যদি মোটরসাইকেলের ক্ষেত্রে দেখি, মোটরসাইকেল তো আর সমতরণে চলে নাই, এটা এখান থেকে এই এ হতে বি বিন্দু পর্যন্ত তার বেগ একটা নির্দিষ্ট হারে বাড়ছে। যত হারে বাড়ছে তাই তো ত্বরণ, সেই ত্বরণটা আমরা বের করে এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা সরণ কতটুকু হয়েছে S1 বের করব। এবং পরবর্তীতে এই বিসি বিন্দুতে এই বিসি রেখা বরাবর, এখানে তো ত্বরণ নাই কারণ এখানে ব্যাগের কোনো পরিবর্তন নাই, ব্যাগ প্রত্যেকটাই বিসি বিন্দুতে প্রত্যেকটার মধ্যে ব্যাগ আমাদের 30 ছিল। তো এই বিসিতে আমরা এস ইকুয়াল বিটি ব্যবহার করতে পারবো। প্রথমত আমরা এই বিন্দুতে ত্বরণ বের করি। এখানে এ বি বরাবর বেগ বৃদ্ধি পেয়েছে, সুতরাং ত্বরণ এ সমান, আচ্ছা আমরা এখানে A1 দিতে পারি। আচ্ছা A1 দেওয়া দরকার নেই, আমরা এখানে যেহেতু ইউ একবার টি একবার ব্যবহার করছি তো ওইগুলির আমরা 1 2 দিয়ে প্রকাশ করব। আমরা তো ত্বরণ সমান জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো আমরা এখানে খেয়াল করি টিরে 1 দিয়ে প্রকাশ করি কারণ একবার আমরা টি ব্যবহার করছি। তো এই এবি রেখা বরাবর অবশ্যই এখানে কি আদিবেগটা তো জিরোর সাথে, এই ডি উডি বরাবর কিন্তু এখানে 0 হতে শুরু হয়েছিল, তার বেগটা শুরু হয়েছিল 0 হতে। কিন্তু আমাদের এই এবি রেখা বরাবর আমরা এ বিন্দুটা দেখতে পারতেছি বেগ 15-এর মধ্যে আছে, তো তার আদিবেগ হলো আমাদের অবশ্যই 15 এবং এই সময় হলো 10 সেকেন্ডে বি বিন্দুতে এসে পৌঁছায় এবং এই বি বিন্দুতে এসে তার শেষ বেগ হয় 30। তো আমাদের এবি রেখা যেহেতু আলাদা একটা রেখা, বিসি যেহেতু আলাদা একটা রেখা, আমরা এবি বরাবর যদি সরণ বের করতে চাই এখান থেকে এ বিন্দুতে আমাদের আদিবেগ 30, আদিবেগ 15, শেষ বেগ হলো এই 30 এবং সময় হলো 10 সেকেন্ড। তো এটা ব্যবহার করে আমরা এবি বরাবর ত্বরণটা আগে বের করি। এখানে আদিবেগ ইউ সমান 15, শেষ বেগ বি সমান 30 আর সময় টি সমান 10 সেকেন্ড। আমরা এই মানগুলি এখন সূত্রে বসাই। ভি এর মান 30, ইউ এর মান 15 আর নিচে টি হলো 10। তো 15/10 হয় 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই এবি বরাবর যদি 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয় তাহলে আমাদের সরণ S1 সমান ইউ টি1 প্লাস হাফ এ টি1 স্কোয়ার। এখানে আমাদের আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল 15, তো সেই 15 অবশ্যই এখানে ব্যবহার করা লাগবে। 15 ইন্টু টি1 এর মান হলো 10 সেকেন্ড প্লাস হাফ, এ হলো 1.5 ইন্টু টি হলো 10 সেকেন্ড স্কোয়ার। তো এখানে আসে 150 প্লাস
1.5 ইন্টু 10 স্কোয়ার ডিভাইডেড 2, 60, 210 মিটার। তো এখন পরবর্তীতে আমরা দেখি যে বিসি রেখা বরাবর কী ঘটছে। বিসি রেখা বরাবর তার কোনো ব্যাগের পরিবর্তন ঘটে নাই, মানে ব্যাগ নির্দিষ্ট ছিল 30 মিটার পার সেকেন্ড ছিল। তো এই বিসি বরাবর আমাদের স্মরণ কী হবে? অবশ্যই বিটি, যেহেতু এখন ত্বরণ শূন্য হওয়ার কারণে হাফ এটি স্কোয়ার অংশটা আর আসবে না, শুধু এস ইকুয়াল বিটি। তো বিসি বরাবর ত্বরণ শূন্য, বিসি বরাবর ত্বরণ সমান শূন্য। তো ত্বরণ যদি শূন্য হয় তাহলে আমাদের এস সমান V1 কোথাও ব্যবহার করি নাই, তো আমরা এখানে V1 লিখি। V1 T1 এর আগে ব্যবহার করছি, তো এখানে T2। আচ্ছা, এটাও আমরা যদি 2 দেই সমস্যা নাই, তাহলে সুন্দর হয় V2 T2। তো V2, এখানে আমাদের V2 কত আমরা দেখি। এই যে আমাদের বিসি বরাবর ব্যাগ হলো 30, তো এটাই তো আদি ব্যাগ, এটাই শেষ ব্যাগ, তো এটাই আমাদের ভি, আমরা ভি হিসেবে ব্যবহার করতে পারি। এবং টি, সময় কতটুকু পরিবর্তন হয়েছে, আগে ছিল 10 সেকেন্ড, এটা এখন হলো 30 সেকেন্ড। তো মোট অতিবাহিত সময় হলো 20 সেকেন্ড, 10 হতে 30 অর্থাৎ 20 সেকেন্ড অতিবাহিত হয়েছে। তো আমরা V2 সমান হলো 30 মিটার পার সেকেন্ড এবং T2 সমান কত সেকেন্ড ছিল? হ্যাঁ, T2 সমান 20 সেকেন্ড ছিল। আমরা মান বসাই 30 ইন্টু 20, 600 মিটার। এখন আমাদের দরকার হলো টোটাল অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এটা আমরা S1 দিচ্ছিলাম, এটা আমরা S2 দিতে পারতাম। তো এখন আমাদের টোটাল S সমান S1 প্লাস S2 সমান 210 প্লাস 600 সমান 810 মিটার। তো আমাদের অতিক্রান্ত দূরত্ব অবশ্যই আলাদা।